ফুল সবকিছুই হচ্ছে দিদিমণি, শুধু ওই একটা জিনিস বাদে, যেটার জন্য ওকে এখানে আনা হয়েছিল। যেটা বলার সেটা পরিষ্কার করে বলো জয়তী। আর পারছি না আমি এই মিথ্যের বোঝা বইতে। তারা দিদির সাথে কথা বলতেই হবে, এভাবে কতদিন চলবে আর? দিদিমণি, আমি শুধু এটা বলছি যাতে এমনটা না হয়। আপনার ইচ্ছে পূরণ করতে করতে ফুল এই বাড়িতে নিজের জায়গা সযত্নে এত পাকাপোক্ত করে ফেলুক যে না ওকে আপনি তাড়াতে পারবেন, না বাড়ির লোকেরা ওকে এখান থেকে যেতে দেবে। একদম ঠিক বলছো জয়তী। যে কাজের জন্য ফুলকে এই বাড়িতে রাখা হয়েছে সেই একটা কাজ বাদ দিয়ে সব কাজে নাক গলাচ্ছে। এখন তোর মুখটা দেখলেও আমার এক বিরক্ত লাগে। কত চেষ্টা করলাম আমি, 3 মাসের জন্য মিথ্যে বলে এখানে ওকে রাখলাম যাতে ও শোভনের কাছাকাছি আসতে পারে, কিন্তু না, কিচ্ছু হলো না। আমি তো কিছু বুঝতেই পারছি না। জানি না আমার জীবনে সেই শুভক্ষণ কবে আসবে যখন ফুল এই বাড়িকে বংশধর দেবে আর এই বাড়ি থেকে আর শোভনের জীবন থেকে সারা জীবনের মতো দূর হয়ে যাবে, আর আমি সবাইকে তখন মিষ্টি খাওয়াবো। ফুল বৌদিমণি, ফুল বাইরে কেন দাঁড়িয়ে আছো? এসো না ভেতরে। ফুল, আমি আসলে ব্যাস তারা দিদি, আর না, আর মিথ্যে কথা বলতে পারবো না আমি আর পারছি না। প্রথমে মাকে, তারপর বড় মায়ের মতন মাকে, সবাইকে বোকা বানাচ্ছি। আমি সবার অনুভূতির সঙ্গে খেলছি। তুমি জানো, বড় মা এই জন্মাষ্টমীতে একটা বিশেষ পুজো করতে চাইছেন যাতে আমি এই বাড়িতে একটা বংশধর আনতে পারি। আর শোভন বাবু, উনি খুবই ভালো মানুষ, আমি ওনাকেও ঠকাতে পারবো না। তারা দিদি, ব্যাস, আর কোনো মিথ্যে না, কিচ্ছু লুকাবো না। এটা আমাদের বন্ধ করতে হবে। ভগবানের অশেষ কৃপা যে ও কিছু শুনতে পায়নি, কিন্তু ওর মাথায় ঘুরতে থাকা এই সত্যের ভূতটাকে যে করেই হোক নাবাতে হবে। ফুল, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু এত তাড়াতাড়ি এই সব কিছু আমি সবাইকে বলতে পারবো না। কাল জন্মাষ্টমী, তাই না? উৎসবের দিন, আর একটা ভালো দিনে সবাইকে আঘাত দেওয়া উচিত হবে না। ফুল, আমাকে আর কয়েকটা দিন সময় দাও। দেখো, আমি তোমায় কথা দিচ্ছি, আমি সবাইকে সব সত্যিটা বলবো। না তারা দিদি, না, তুমি শুধু কিছু দিনের কথা বলছো, আর আমি এক একটা মুহূর্ত এই মিথ্যের সঙ্গে কাটাতে পারছি না। আমার দ্বারা আর হবে না। ফুল, তুমি আমাকে বিশ্বাস করছো না? তুমি তো আমাকে তোমার বড় দিদির স্থানে বসিয়েছো, তাহলে ঠিক আছে তারা দিদি, আমি তোমার কথায় এই জন্মাষ্টমী অবধি কাউকে কিচ্ছু বলবো না, কিন্তু 2 দিন পর আমি শোভন বাবুকে সব সত্যি জানিয়ে দেব। আমার পুরো বিশ্বাস আছে যে উনি আমাদের কথা বুঝবেন আর কোনো না কোনো একটা উপায় ঠিক বার করবেন, কিন্তু এর থেকে বেশি আর সহ্য করতে পারবো না আমি। হ্যাঁ, তাহলে ঠিক আছে ফুল, শুধু 2 দিন, কিন্তু শোভনের সঙ্গে আমি কথা বলবো, ঠিক আছে? এবার তাতে চিন্তা করো না। হ্যাঁ, আমি কথা বলবো।
খেলা কি করে ঘোরাবেন আপনি? এবার আর কথা বলে কিছু হবে না জয়তী, একটা বড় চাল চালতে হবে, না হলে এই খেলাটা আমার হাত থেকে বেরিয়ে যাবে। তাড়াতাড়ি কাজ শেষ করো, বাইরে অনেক কাজ পড়ে আছে। তাড়াতাড়ি করো, এইটা এখানে নয় ওখানে রাখো। ফুলমা, এদিকে এসো। এই যে, কেমন লাগছে? এখানে ভালো লাগছে নাকি ওখানে রাখবো? তোমার কেমন লাগছে? আর তুমি তো খুব রং ভালোবাসো। আচ্ছা, এই রংটা ভালো লাগছে তো? মা, খুব সুন্দর লাগছে। দেখছেন দিদিমণি, আপনার শাশুড়ি ফুলকে কত আপন করে নিয়েছে। আপনার জন্য কিন্তু এটা ভালো না। আপনার জায়গা ফুলকে দেওয়া হচ্ছে। এখন ওর যা করার ওকে করতে দাও, এসব দিকে আমি এখন মন দিচ্ছি না। আপনিও নিজের জায়গা ফুলকে দিয়ে দেননি তো দিদিমণি? এটা ভাবলে কি করে তুমি? না, এরকম কখনো হয়েছে আর না ভবিষ্যতে হবে। এরকমটাই হবে। আর খুব তাড়াতাড়ি হবে। ঠিকই তো বলেছে তোমার জয়তী। দেখো আমাকে, আমি দ্বিতীয় স্ত্রী, আর সেই জন্যই আমি সরস্বতী দিদিকে বাড়ি সামলানোর সব দায়িত্ব দিয়েছি। আর দিদি হয়ে গেছে এই বাড়ির মালকিন। এবার তুমি ওখানে দেখো, ফুল বৌমা, ও দ্বিতীয় স্ত্রী, কিন্তু ও নিজে সব অধিকার নিজের হাতে নিয়ে নিয়েছে। এই বাড়ির পরবর্তী মালকিন হওয়ার প্রস্তুতি চলছে তারা বৌমা। আসলে কি বলতো বৌমা, শিকার যদি চোখ বন্ধ করে নেয়, শিকারী শুভরাত্রি বলে শিকার করাটা বন্ধ করে দেয় না। তাই তুমি যদি চোখ বন্ধ করে নাও, তাহলে ওই গ্রামের মেয়ে ফুল তোমার অধিকারের ওপর, এই বাড়িতে, তোমার সবকিছুতে নিজের শিকার